মসজিদে ঢোকার আগে পায়ের জুতো খুলতে হবে। কোন জুতা আগে খুলবেন, ডানটা না বামটা? আগে বামটা খুলতে হবে, দেখেন একটা সুন্নাত। এরপরে বাম পাটি মসজিদের মধ্যে আগে ঢুকে দেবেন না ডান পা ঢোকাবেন? তো বাম পাটা কি করবেন? বাম পাটা খোলার পরে জুতার উপর রেখে দিতে হবে। এরপরে ডান পা খুলে মসজিদের ভিতরে দিতে হবে, প্রবেশ করতে হবে। তারপরে বিসমিল্লাহ করতে হবে, দরুদ করতে হবে, আর একটা দোয়া করতে হবে। মসজিদে ঢোকার সুন্নাত কয়টা? 5টা। প্রথমে আগে বাম পা খোলা, খুলে জুতোর উপরে রাখা। তারপরে ডান পা খুলে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। বাম পা আগে খুললাম, খোলার পরে জুতোর উপর রাখছি, তারপরে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করলাম। এই সবগুলো ধরেন একটাই। কয়টা হলো? একটা। তারপরে বিসমিল্লাহ পড়লেন 2টা, দরুদ শরীফ পড়লেন 3টা, দোয়া পড়লেন 4টা। এরপরে নিয়ত করতে হবে ইতিকাফের। যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের মধ্যে আসলেন ততক্ষণ পর্যন্ত ইতিকাফের সাথে থাকতে হবে। তাহলে 3টা সুন্নাত একসাথে এভাবে আমরা আদায় করব। সবাই বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু على رسول الله اللهم افتح لي أبواب رحمتك। এভাবে মুসলিমে প্রবেশ করতে হবে। আবার মুসলিমে থাকবো পুরো সময়টা ইতিকাফের সাথে। যখন মসজিদ থেকে বাইরে হবো আবারও 5টা সুন্নাত।